হ্যালো, আসসালামু আলাইকুম। চুড়ির টিউটোরিয়াল চাই এরকম অনেক আপুরা কমেন্ট করেছেন, তাই আমি আজকে টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি। কাঠের চুড়িটিতে আগে আমি সাদা রং পেইন্ট করে নিয়েছি, তারপরে কালো রং পেইন্ট করেছি, কেননা যে কাস্টমার সে চেয়েছে কালোর উপরে আসলে ছোট ছোট রঙিন কিছু পেইন্ট করা হোক। তো আমি সেই অনুযায়ী বিভিন্ন কালারের পদ্ম করব ভেবেছি, তাই আমি আগে সাদা রং ইউজ করে নিচ্ছি। আসলে অনেকেরই প্রশ্ন থাকে কালোর উপরে কোনো রঙই নাকি ফুটে ওঠে না। আসলে কালোর উপরে আসলে কোনো রং ফুটে ওঠে না যদি সেগুলো সাদা রং অ্যাপ্লাই না করে করা হয়। তো কালোর উপরে কোনো পেইন্ট করতে গেলে আগে আমাদের কি করতে হবে, সাদা রং পেইন্ট করে নিতে হবে, তার উপরে কালারফুল কিছু অ্যাপ্লাই করতে হবে, কালারফুল রং অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কালোর উপরে যে কোনো জিনিসই ফুটে উঠবে। আমি পদ্মগুলোতে রং করে নিচ্ছি, যেই রংটা আমি আসলে যে রঙের পদ্ম চাচ্ছি। তারপরে আমি সবুজ লতা পাতা পেইন্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই সবুজ রঙটা যদি আমি কালোর উপরে সাদা ছাড়াই অ্যাপ্লাই করতাম তাহলে আসলে ভালো লাগতো না। এখন আমি বড় পদ্মগুলোর আউটলাইনার দিচ্ছি, দেখতে ভীষণ সুন্দর লাগবে, তাই দেখতেই পাচ্ছেন। এবার কাঠের জিনিসের রং বেশি দিন টেকসই করার জন্য বার্নিশ করতে হবে। বার্নিশ করলে রংটা অনেক দিন পর্যন্ত থাকবে, রং উঠবে না। আর তাছাড়া বার্নিশ হচ্ছে খুব সুন্দর একটা ফিনিশিং দেয়। দেখতেই পাচ্ছেন আমি বার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার চুড়িটা খুবই সুন্দর হয়েছে। কাজ শেষ। এবার বলুন আর কি টিউটোরিয়াল চাচ্ছেন।